জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণা। সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গড় মিলে হয়ে যায় মর্ত। আমি তোমাকে আসতে নিষেধ করেছিলাম। জন্মদিনে তুমি তো আমাকে ছেড়ে কাউকে ডাকো না, না এসে পারি কেমন করে? কোনো দরকার নেই, ওইসব বান্ধবীদের জন্মদিনে যে। শোনো, খুশির দিনটাতে রাগ করে মন খারাপ করো না প্লিজ, আমি বলছি। হ্যাপি বার্থডে টু ইউ মাই সুইট লাবণ্য। কি এটা? খুলে দেখো। তুমি এত ভালো কেন রনি? তুমি ভালো যে তাই। এটা তো অনেক দাম। মিনা দিয়েছে টাকাটা। দেখি করলে লাবণ্য, টাকার তো আমি ওর কাছ থেকে ধার নিয়েছিলাম। কাউকে যদি অবিশ্বাস করো, তাকে কোনোদিন ভালোবেসো না লাবণ্য। Don't be nervous, Ronnie. তুমি শুধু ওকে সাপোর্ট দিয়ে যাবে, বাকি রান হোসেনই তুলতে পারবে। ওকে, নাও গো। Oh, এই he is nervous. লাবণ্য, নিশ্চয়ই লাবণ্য এসেছে। Don't look at her. Concentrate. Play your game. কান ফাটছে, দুবাই রনি।
রাজপাল রান। পারবে, আমি পারবে, তোমাকে পারতেই হবে মানে। Come on, yes, come on. You have to do it. চার 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 পেটা গাধা, আমাদের ব্যাট দিয়ে তো মাথা ভাঙব আমি। Try. চলে এলে কেন? ও পেরেছে, আমি তাতেই খুশি। তুমি থাকলে ও হয়তো আরো খুশি হতো। ও হয়তো আমার দিকে ফিরেও তাকাতো না, সেটা আরো অনেক বেশি কষ্টের হতো প্রিয়া। আমি দূর থেকে ভালো বেশি খুশি, কাছে গিয়ে কষ্ট পেতে চাই না। দূর থেকে কি ভালোবাসা যায়? কোথায় যায়? আসলে এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারি না। দূর থেকে ভালোবাসা যায় প্রিয়া। তুমি পারো? জানি না, আমি ওভাবে ভাবিনি, ভাবতে চাই না। Look at me, mom. লাবণ্য আর রনির মাঝে কেউ নেই, কিন্তু তোমাদের মাঝে আমি আছি। আমার জন্য হলো না হয় একবার ভাবো, ভালোবাসা কি কখনো ফুরিয়ে যায়? হয়তো হয়তো চাপা পড়ে থাকে। ওপর থেকে ছাইটা সরিয়ে ফেলো, দেখবে দেখবে ভেতরে লাল কি সুন্দর আগুন। কিছু একটা বলো মা। আরে মিনা, আমার মনে হয় ট্রেন মিস করছে। আসবো স্যার। স্যার কংগ্রেচুলেশন মিনা, বসো। চমৎকার হয়েছে তোমার থিসিসটা, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। তালাল কোথায়? তালালকে ডেকে আনবো? না থাক, হি মাস্ট বি শকড। আমার কাছে এলে বরং ওর দুঃখটা আরো বাড়বে। ওর থিসিসটা মোটেই ভালো হয়, অবাক কাণ্ড। স্যার আমি একটু তালালের কাছে যাই। যাবে? যাও, ভেঙে পড়া কিছু নেই, ও আবার ট্রাই করতে পারবে। জীবনের শেষে তোমার মৃত্যু আছে। কি শেষমেশ ট্রেন ধরতে পারলে? জানো আমার থিসিসটা অ্যাকসেপ্ট করেছে। কি সর্বনাশ! তার মানে আপনাকে এখন ম্যাডাম মিনা বলে ডাকতে হবে। এই তোমরা কি তালালকে দেখেছো? ও বোধহয় অলিম্পিকে যাবে, খুব মনোযোগ দিয়ে পিং পং খেলছে, কেউ পারছে না।
কি ব্যাপার মিনা? গেছে তুমি দেখো, তোমার কি জ্বর এসেছে নাকি? চোখটা কেমন লাল হয়ে গেছে। তুমি জানো কি হয়েছে? হ্যাঁ জানি তো। তোমার একটু খারাপ লাগছে না? তোমারটা অ্যাকসেপ্ট করেছে, এতে আমার খারাপ লাগার কি আছে বলো? কিন্তু তোমারটা তো দেখো মিনা, আমি জীবনে অনেক কিছু পাইনি, তাই বলে সব না পাওয়া নিয়ে মন খারাপ করতে হবে নাকি? তালাল, আমার খুব খারাপ লাগছে। সেটাই স্বাভাবিক, কারণ তুমি আমাকে যথেষ্ট ভালোবাসো। আমি তোমাকে মোটেই ভালোবাসি না। এই দেখো, ভালোবাসার মতো একটা অসাধারণ ব্যাপারের সঙ্গে প্রেমের মতো একটা সাধারণ ব্যাপারকে তুমি গুলিয়ে ফেলেছো। আমি আসলে ভালোবাসা বলেছি, প্রেম বলিনি। তালাল, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি, আর তাই আমার খুব খুব খারাপ লাগছে। মনটা খারাপ লাগলে কি করতে হয় জানো? কি? চটপটি খেতে হয়। ওটা বুঝি মন ভালো হওয়ার ওষুধ? অনেকটা তাই, তার সাথে ট্রাই। চলো। ওয়ালাইকুম। তুমি সে বই এলো না? আচ্ছা, তো গাড়ি কই? গাড়ি গাড়ি নাই, গাড়ি আছে। ও, বইয়ের ব্যবসা তাহলে ভালোই চলতেছে। না স্যার, ওই ব্যবসা ছাড়েন। কেন? পাবলিক আজকাল আর বই কিনে না। কি কাম করো? সাপ্লাই ব্যবসা স্যার। কিসের সাপ্লাই? না, অন্য কিছু না, এই বিভিন্ন মিছিল মিটিং এ জনগণ সাপ্লাই। ভালো ব্যবসা। হ্যাঁ স্যার, ব্যবসা ভালোই, বেকার নাই। এদালে অতি, ওদালে অতি। চলি স্যার, সালামালাইকুম। হায় রে দেশ, শেষ। মিনা, আমাকে একটু যেতে হচ্ছে, সরি। ঘন্টাখানেকের মধ্যে আমি চলে আসবো। আমি একা একা কি করবো? রনিরা কেউ চলে আসবে। তুমি ততক্ষণ কারো না কারোর সঙ্গে রোমান্টিক হও। কার সঙ্গে? কারোর সঙ্গে। আচ্ছা দাও দেখি তোমার উপযুক্ত কাউকে পাওয়া যায় কিনা। হ্যান্ডসাম, লেকসাম। এই যে পাওয়া গেছে। কামাল, কামাল, কি হয়েছে? আচ্ছা, তোমার কি রোমান্টিক হওয়ার কোনো প্র্যাকটিস আছে? প্র্যাকটিস শুরু করা যায়। কার সঙ্গে? মীরার সঙ্গে। নট ব্যাড। ব্যাস, ঠিক আছে, চালাও, আমি আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু। ওগো মিনা, চটপটি খাবে? চটপটি মূলত ঝাল। এইটার সঙ্গে রোমান্টিক হওয়ার কোনো ব্যাপার মেলে না। ঠিক আছে, তাহলে রোমান্টিক কিছু হোক। রমনালে কি নৌকা ভ্রমণ করলে কেমন হয়? নৌকা, ফুল, কাছাকাছি, পাশাপাশি, মন্দ না। লও যাই। চুপ করে আছো কেন কামাল ভাই? ভাবতাছি দালাল যে কথাটা কয়ে গেল সেটা সত্যি হলে কেমন হয়? কোন কথা? ওই যে রোমান্টিক হওয়ার কথাটা। মনে হয় না সময়টা ভালোই কাটবে? শুধু সময়টা, সারা জীবনটা। তুমি মানুষটা তো ভালোই।
আমি অবশ্য ভালোই, তো তুমি কি আমাকে ভালোবাসতে পারবে কোনোদিন? তারপরে কি আছে? সত্যি করতেছে? মিথ্যা বলবো কেন? তুমি না, তুমি আমার ভালোবাসতে পারবে কোনোদিন? কামাল ভাই, ভালোবাসা এমন একটা জিনিস যা মানুষকে সুখী করে। তোমাকে সুখী করতে আমার অসুবিধা কোথায়? ফুলটা আমারে দাও। কেন? তোমার আবার মন খারাপ হলো কিসে? আমি জানি কোনোদিন কারো ভালোবাসা আমি পাবো না, তাই মনটা খারাপ হয়ে গেল। দাও, ফুলটা দাও। তুমি একটা পাগল। এই নাও তোমার পড়ে খেলাম। ঠিক আছে তো? ঠিকই তো আছে। এই নাও কিস্তি। হায় হায়, আমার ঘোড়া শেষ, লাফামু কেমনে? কেন? পাইপ বেয়ে উঠে যাও। আরে এইটা তো রাত করে বাড়ি ফেরা না, এটা দাবা খেলা, বড় কঠিন খেলা। আচ্ছা তালাল, তোমার লগে দাবা খেলায় পারি না কেন? ভাইজানের কাছ থেকে শেখা। ভাইজান জীবনে কখনো হারতে শেখেনি। নাও তোমার কিস্তি মাত। কি হবে নাকি আরেক হাত? আচ্ছা তালাল, ধরো আমি যদি হঠাৎ বড় লোক হয়ে যাই। তুমি হঠাৎ বদলে যাবে, আমার সঙ্গে দেখা হবে খুব কম, আর সবচেয়ে বড় সর্বনাশ হবে তুমি তখন বিয়ে করে ফেলবে। আমি বিয়া? হাসছো যে? আচ্ছা কামাল, আমার মনে হয় তুমি জীবনে সবচেয়ে বড় একটা টাক খেয়েছো। না মিয়া, টাক খাই নাই, এই তো কেবল বুকের জমিনে লাঙল দিছি, ভালোবাসার ফসল বোনা। তাই নাকি? বুকের জমিনে লাঙল দিয়েছো, ফসলের বীজটাকে খাসার ভেতর অচিন পাখি কেমনে আসে যা, আমি ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। ধরতে পারি, কিন্তু কি কেন জানি মনে হয় মেয়েটা একজনের ভালোবাসে, এমন একজন যারা আমিও ভালোবাসি। মানে? যেমন ধরো তুমি আমার জানের দোস্ত, তোমার এমন কেউ ভালোবাসে যারা আমিও ভালোবাসি। কিন্তু আমাকে তো কেউ ভালোবাসে না। আরে মিয়া, ধরতে গেলাম, ধরো না। আচ্ছা, মেয়েটাকে আমি চিনি? ঠাট্টা জিনিসটা বোঝো না। আরে আমি কামাল, যার আছে এক টুকরো লোহা, তার আবার ভালোবাসা। ভালোবাসা ভাগ্যবানের লাগা। তবে মাঝে মধ্যে ভালোবাসাও চিন্তাই হয়। এই চিন্তায় জিনিসটা ভালো না, খুন খারাপের ভয়ও থাকে। এই পৃথিবী যেমন আছে তেমনই রবে, আরে সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কপালের নাম গোপাল যদি, কপালের নাম গোপাল যদি, কপাল কারো ওই যে দাহ মেঘে বিনা চমকায়, আহা বিজলি গান, ওই যে দাহ মেঘে বিনা চমকায়।
শুনুন, জি আমারে আপনি তো বেশ ভালো গান গাইতে পারেন। আমি একটা ছবি তুলতে পারি আপনার? আমার তোলেন। ওই ওই তুমি দেখো তো। দাঁড়ান। থ্যাংক ইউ। আপনি ওই লোকটা না, তালাল যে সেদিন তাড়া করলো আপনাকে? তো কি হয়েছে? মানে কিছু হয়নি, দৌড়াদৌড়ি বাদ দিয়ে একটা কাজ করুন না, টিভিতে যোগ দিন, গান গেয়ে ভালো নাম করতে পারবেন। টাক দিল নে। আরে না কি কইলো রে দোস্ত? শোনা, তুমি কখন আসলে? কেমন করে আসলে? তালাল কোথায়? আমি একাই এসেছি তোমাকে আর ভাইজানকে দেখতে। ভাইজান তো গেছে স্কুলে, এখনই চলে আসবে। তুমি বললে আমাদেরকে দেখতে এসছো, আমরা কি দেখার মতন কিছু? আমি একবার জোহান্সবার্গ গিয়েছিলাম, সেখানে বিচ্ছিরি সব পাথরের মাঝে হিরে লুকানো থাকে, খুব কষ্ট করে খুঁড়ে বের করতে হয়, কিন্তু যখন পায় সবাই খুব খুশি হয়। তুমি মনে হয় হীরের খনি খুঁজে পেয়েছো? বোধহয়। আচ্ছা, আমি একটু তরকারি কুটবো, যদিও আমি তরকারি কুটতে পারি না। সেটা দেখেই বুঝতে পারছি। শোনা, তুমি আজ আমাকে একটা রান্না শেখাবে, আমি ভাইজানকে খাওয়াবো আর অল্প একটু তালালের জন্য নিয়ে যাব। পুরুষ মানুষ কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে জানো? কোনটা? ভালো রান্না। তালালকে যদি খুব মজা করে রান্না করে খাওয়াতে পারো, আর শেষে তালাল যদি তোমাকে বিয়ে করতে চায়, আমি কি তালালের বউ হবার মতো? কেন, ক্ষতি কি? তালাল ছোট কিসে? তোমার হঠাৎ আমাকে তালালের বউ করার চিন্তা মাথায় এলো কেন? আসলে তালাল যে আমার ভীষণ আপন, আমি চাই তালাল দুনিয়ার শ্রেষ্ঠ বউটা পাক। আমি কি দুনিয়ার শ্রেষ্ঠ মেয়ে? আমি পৃথিবীর কতটুকু দেখেছি, যতটুকু দেখেছি তার মধ্যে তুমিই শ্রেষ্ঠ। একটা কথা বলি? বলো। আমি পৃথিবীর তেমন কিছু দেখিনি, তবে তোমার চেয়ে অনেক বেশি দেখেছি। আমার দেখা মতে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে। তালালকে আমি বলবো ও যেন তোমাকে বিয়ে করে। শোনা, এই শোনা, 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 দাঁড়াও। শোনা, শোনা, আই এম রিয়েলি সরি। আমি
না জানি তোমার মনে তোমাকে হার্ট করিনি তো, মানে কষ্ট দিইনি তো? না। তাহলে কাঁদছো কেন? আসলে অনেক বড় একটা সুখের কথা বলে ফেলেছ তুমি, যেটা আমার জীবনে নেই। আমি বুঝতে পারিনি তুমি তালালকে এতটা ভালোবাসো। তালাল কথাটা শুনলে আমি খুব ছোট হয়ে যাব। আমি বলবো কেন, ও নিজেই একদিন বুঝবে। আর সেদিনও তোমাকে নিজে টেনে নেবে। না, কিন্তু আমি তো চাই না। কেন? তালালকে একটা কথা বলেছিলাম, ও খেয়ালই করেনি। তোমাকে বলি, তুমি খেয়াল করে শোনো। আকাশের চাঁদের সাথী হতে হলে আকাশের তারা হতে হয়। মাটিতে যে ফুল হয়ে ফোটে সে কোনোদিন আকাশের তারা হতে পারে না, শুধু আকাশের চাঁদের পানে তাকিয়ে থাকতে পারে। আরে কি করছো? এই চেহারার ছবি দিয়ে কি করবে? আমি চেহারার ছবি তুলছি না সোনা, ভালোবাসার ছবি তুলছি। এই ছবিটার নাম আমি দেব ইনোসেন্ট লাভ। না, থ্যাংক ইউ। এখানে আর বসা হবে না। মাস্টার হলে তোমাকে আরো গম্ভীর হতে হবে। আচ্ছা, তোমাকে নাকি স্যার জয়েন করতে বলেছিল? আমি করছি না। স্মাগলিং এর উপর, ইলিগাল আর্মস এর উপর আমি একটা ফিচার লিখবো ভাবছি। দেশটা অস্ত্রবাজদের হাতে বন্দী হয়ে আছে। রিস্কি। কাউকে না কাউকে তো রিস্ক নিতেই হবে। দেশটা তো আর কয়েকটা ক্রিমিনালের হাতে ছেড়ে দেওয়া যায় না। একটা পত্রিকা থেকে অবশ্য ভালো অফার পেয়েছি, নিয়মিত একটা ফিচার লিখতে হবে। আর তাছাড়া এটা একটা নাগরিক দায়িত্ব। ওরা তোমাকে কিনে নেবে। মিনা, আমাদের বাড়িটা দেখেছো না? মাটির ঘরে থাকতে আমার কষ্ট হয় না। খালি পায়ে শক্ত মাটির উপর হাঁটতে আমার খুব ভালো লাগে। কষ্ট, দারিদ্রতায় কিংবা সাধারণ বেঁচে থাকতে আমি অভ্যস্ত। সব মানুষ বিক্রি হয় না। ঘর তন্ন তন্ন করে কিছু পেলাম না। তাছাড়া বাবা এখন বাসায়। দোস্ত, একটা কিছু ব্যবস্থা কর। আমি কি ব্যবস্থা করব? বাড়িতে তো কোনো কিছুই নেই। ক্যাশ টাকার কথা আমি বাদ দিলাম। তাহলে এখন উপায়? আয় আমার সঙ্গে। আরে রানু না, কি ব্যাপার এই সময় এখানে? কামাল ভাই, আমি তোমার খোঁজে এসেছি। কেন, কি হয়েছে? ঘটনা কি? তোমার ভাড়া কত? হ্যালো,
আরে কি হয়েছে? তোমার এমন দেখা যাচ্ছে কেন? সর্বনাশ হয়ে গেছে কামাল ভাই। কি হয়েছে? রাহুলকে পুলিশ ধরে নিয়ে গেছে। রাহুলকে পুলিশে ধরছে কেন? খুব লজ্জা লাগছে বলতে তোমাকে, রাহুল ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছে। ও এখন থানায়। তোমাকে একটা ব্যবস্থা করতেই হবে। বাবা যদি জানতে পারে রাহুল ছিনতাই করে পুলিশের কাছে ধরা পড়েছে, বাবার হার্ট অ্যাটাক হবে। সবই তো বুঝলাম, কিন্তু পুলিশের ব্যাপার, এইসব ঝামেলায় পড়ি নাই তো কোনোদিন। থানা, জেল, হাজতে সব ভেজাইলা জিনিস, অত চিন্তা করো না। আর কাইন্দ না, কারো চোখের পানি আমার সহ্য হয় না। এ নাও চোখ মুছো, নিশ্চিন্ত থাকো, তোমার ভাইয়ের একটা ব্যবস্থা হইবে। আরে কইতেছি কাইন্দ না। এই দেখো, কারো চোখের পানি আমার সহ্য হয় না, একটা ব্যবস্থা হইব না। সারা একটা বুদ্ধি বাদ দিই। এই তো বাড়ি নম্বর 86, রোড নম্বর 18, কিন্তু এখন তো বাসায় থাকবো না। অফিসের নাম্বার, এই তো মোবাইল নাম্বার। এত লম্বা লাগে, পাইছি। হ্যালো হ্যালো, বাবুল সাহেব বলছি। আমার নাম কামাল, চিনতে পারতেছেন? কামাল? ও কামাল, চিনবো না কেন? কেমন আছো তুমি? একটা ভেজাল হয়ে গেছে, আপনার সাহায্য চাই। বলো। আমার এক বন্ধুর ভাই ছিনতাই করতে গিয়ে ধরা পড়ছে, এখন পুলিশ কাস্টডিতে আছে, তাহলে থানায় আনতে। কি নাম? নাম কি? রাহুল আহমেদ। রাহুল আহমেদ। বাবার নাম? বাবার নাম এনায়েত আহমেদ। এনায়েত আহমেদ। কোন থানা? কোন থানা আটকা পড়ছে? সবুজবাগ। সবুজবাগ। আচ্ছা, তুমি একটা কাজ করো, কাল সকাল 10টায় আমার অফিসে চলে এসো, আমি ওকে ছাড়াবার ব্যবস্থা করবো। খুদ হাফেজ। ওকে, রাখি। লো, তোমার কাম হয়ে গেছে, কাল সকাল 10টার মধ্যে রাহুলের ছাইরা দিব। এখন লো, তোমার বাড়ি দিয়ে আসি। চলো। কিরে, এখন ঘুমোসনি? একটা জিনিস ঠিক বুঝতে পারছি না বাবা, আমি ইউনিভার্সিটিতে জয়েন করবো নাকি বিদেশ চলে যাব, কিছু বুঝতে পারছি না। তুই যেটা ভালো মনে করিস, তবে তুই বাইরে চলে গেলে আমি তো একেবারে, আর তাছাড়া তুই তো বিদেশ যাওয়ার নামই শুনতে পারতিস না, আজ হঠাৎ? এমনি কিছু বুঝতে পারছি না। তোর মনটা খারাপ কেন রে? না মন খারাপ হবে কেন? তুমি যাও তো, অনেক রাত থেকে ঘুমাতে যাও। তুই আমি একটু বসবো। ওকে, বেশি রাত যাইস। গুড নাইট। গুড নাইট।
স্কলারশিপটা নিয়ে বাইরে গেলে তোমার খুব ভালো হতো মিনা, কিন্তু ডিপার্টমেন্টে জয়েন করলে তুমি খুব একটা বড় কাজ করলে। ইনফ্যাক্ট ব্রেন ড্রেন আমাদের মতো গরিব দেশগুলোকে খুব ক্ষতি করে। তালাল জয়েন করলে আমি আরো বেশি খুশি হতাম। স্যার, ওর বিশ্বাস সাংবাদিক হিসেবে দেশের জন্য আরো ভালো কাজ করতে পারবে। ও মুক্তিযোদ্ধার ভাই, যুদ্ধ শেখাবার চাইতে যুদ্ধ করতেও ভালো লাগবে, এটাই স্বাভাবিক। শোনো মিয়া, এসব ছাইপাশ হাবিজাবি খাইয়া শেষ পর্যন্ত পুলিশের খাতায় নাম লেখাইলা। প্রথম অপরাধ বলে পুলিশ তোমার এবার সাজা দিল। এই নেশা ভান যদি না ছাড়ো তা আবার আইতে হবে ওই জায়গায়। 14 শিখের মোহর লাগিয়ে দেবো জিন্দগিতে। সাইডে দাও, সব ভালো হয়ে যাও। যাও, কোন ভাগ্যে এমন একটা বোন পাইছিলা কে জানে। যাও, বাড়ি যাও, আর এই সমস্ত কাম করবে না কোনোদিন। যাও। কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কি? নিশ্চয়ই কোনো কারণে লাবণ্যকে থেকে দৌড়ে পালাচ্ছে। এই রানী আর সেই রানী নেই, আমি এখন ক্লাবের নাম্বার 1 ব্যাটসম্যান হতে যাচ্ছি। লাবণ্য, স্বপ্নটা তো এখনো বললে না। দেখলাম আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছি। তো ইংল্যান্ডের হয়ে খেলছিলে না কেন? কালার, বুঝলে, কালার। আর তারপর? তারপর দেখলাম এক ঝাঁক সুন্দরী মেয়েরা এসে আমার অটোগ্রাফ নিচ্ছে। সর্বনাশ! লাবণ্য তখন কোথায় ছিল? লাবণ্য বোধহয় তখন ওর স্বপ্নে হামলা করেনি। তবে এখানে করতে পারে। লাবণ্য আমাকে জিজ্ঞেস করছিল তুমি আজকে এখানে আসবে কিনা। কেন কেন? কে ভয় পেল নাকি? ওইটুকু একটা পুচকে। ওরে বাবা রে, রনি এসেছিল? না না, আমাদের এখানে আসেনি। ওই তো ওই ওখানে একলা বসে আছে। ও, লাবণ্য, 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 এই যে আমি। ও লাবণ্য, জানো জানো এইমাত্র আমি তোমার কথা ভাবছিলাম। জানি। জানো? সত্যি? কেমন করে বলো না প্লিজ, প্লিজ বলো না কেমন করে। থাকো কথা। আব্বা খুব খুশি হয়েছে। হ্যাঁ? কেন? তুমি ভালো খেলছো তাই। ও, আর আমিও খুব খুশি হয়েছি। কেন? এই যে তুমি আমার জন্য একলা বসে আছো তাই। আচ্ছা লাবণ্য, ধরো এমন যদি হয় আমি কাউকে বিয়ে করে ফেলি, তাহলে বিচারে আমার মৃত্যুদণ্ড হবে। সে কি? আমি বিয়ে করলে তোমার মৃত্যুদণ্ড হবে কেন?
কারণ তাহলে ব্যাট দিয়ে পিটিয়ে আমি তোমার মাথা দুভাগ করে ফেলবো। হ্যাঁ, বিয়ের জন্য মাথা গরম হয়েছে তোমার? তা একটু হয়েছে বই কি। যাও তাহলে ঠান্ডা করো মাথা। পানিতে নামলামই যখন, তখন একটু গোসুলি করে নেই। তাই করেন। এই পৃথিবী যেমন আছে তেমনই রবে। কি ব্যাপার মেঘলা? জি কামাল ভাই। মন খারাপ? এই নাও ফুল নাও। না, মন ঠিকই আছে। ক্লাসে যাইতেছো? যাও, ভালো করে পড়াশোনা করো। এই পৃথিবী যেমন। কি ব্যাপার বন্ধু, এইটা কি তোমার আমেরিকা থেকে আমদানি কি তো ফ্যাশন নাকি? বাবা জ্বর, রমনা থেকে পচা পানির জ্বর শুনছি। লাবণ্য, ওরে ওরে আমি তালাক দিলাম। কথাটা বলবো নাকি লাবণ্যকে? ওরে বাবা, ওরে বাবা, না না, জ্বর পর্যন্তই ভালো, শেষে আবার ক্যান্সার বা দিয়ে দিবেন। এখনো হয়নি ভাবছো নাকি? এই তুমি একটু বসো, আমার একটা ক্লাস আছে। জায়গা বিনা, তারপর তোমার ক্লাস কেমন চলছে? ভালো। আচ্ছা, তুমি যে বলো তোমার স্টুডেন্টরা তো বোঝে। আমি কি গাধা নাকি? শোনো, কাল আমি একটু গ্রামের বাড়িতে যাব, আবার ফিরেও আসবো। আমাকে কি করতে হবে? রুটিনে দেখলাম কাল তোমার কোনো ক্লাস নেই, তো আমি চাই তুমি আমার সঙ্গে যাও। ভাইজানের সঙ্গে ভুল বোঝাবুঝিটা আমি মিটিয়ে ফেলতে চাই। শুধু এই জন্যই আমাকে যেতে বলছো? তুমি গেলে আমার ভালো লাগবে। তোমার উপর বাবার আর রাগ নেই। তোমার হাতে অতগুলো ফুল দেখে বাবার রাগ একদম কমে গেছে। আচ্ছা, বাবা যে ফুল পছন্দ করে তুমি জানলে কি করে? তালাল বলেছে? এমনি আমার মনে হলো। আচ্ছা, একবার একটা মানুষকে দেখে তার মন বুঝে ফেললে? আচ্ছা বলো তো, আমার মনে কি আছে? তুমি মেয়েটা হাসি খুশি হলেও তোমার মনে একটা দুঃখ আছে। ঠিকই বলেছ। আচ্ছা বলো তো, তালালের মনে কি আছে? এই একটা মনে বুঝি না শোনা, তবে এটুকু বুঝি ওর মনে যে আছে তার পুরোটাই ঘাটে। ঠিক, একদম ঠিক বলেছ। মিনা, মিনা, চলো, ভাইয়া আসবে সেই মাগরিব নামাজের পর। আমরা ফুটি, না হলে সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। চলো। আরেকদিন সময় করে এসো। আসবো। তুমি তালালের সাথে আমাদের বাড়িতে এসো। আমি তো বাবাকে ছেড়ে কোথাও যাই না। ঠিক আছে। জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণা। সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গান মিলে হয়ে যায় মর্ত। জীবনের স্বভাব নদীর মতো,
পাড় ভাঙে পাড় গড়ে বাড়ায় ক্ষত জীবনটা হয় যদি এক তারে বাঁধা দুঃখ